হাই, আমি পিন্টু মণ্ডল। টিনের ঘর অথবা টিনের সেটের যে কারখানা থাকে, এই টিনের সেটের কারখানাগুলোতে অতিরিক্ত তাপমাত্রা থাকে। তাপমাত্রা কমানোর জন্যে আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি। কুলার ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, তাতেও আমাদের গরমের তাপমাত্রাটা একটুও কমে না। তো এখানে আমরা ফল সিলিং করে থাকি বিভিন্ন রকম স্টাইলে, অনেকে অনেক রকমভাবেই করে। কেউ করে যে আপনার জিপসাম বোর্ডের, কেউ করে প্লাইয়ের, কেউ করে আপনার পার্টিকেল বোর্ডের, কেউ আপনার পিভিসি বোর্ড দিয়ে করে। পিভিসি যে হলো পিভিসি বোর্ডগুলো আছে সেগুলো দিয়েও করা যেতে পারে, কিন্তু তাতেও তাপমাত্রাটা কমে না। কিন্তু আমি যে পদ্ধতিতে করি এবং আমি যে পদ্ধতিটা এখন চালু করেছি, আমি বেশ কিছুদিন গরম চালু হওয়া থেকেই আমি এই পদ্ধতিটা ব্যবহার করেছি। আমার কাছে অনেক রেজাল্ট রয়েছে যে এতে অনেকটাই ঘর ঠান্ডা হয়ে থাকে। অত কুলারের কোনো প্রয়োজন থাকে না এবং অত ফ্যান লাগানোরও প্রয়োজন থাকে না, অনেকটাই ঠান্ডা থাকে। কারিগরদের কাছ থেকেও আমরা রেজাল্ট পেয়েছি এবং যে সমস্ত দাদাদের আমরা করে দিয়েছি তাদের কাছ থেকেও রেজাল্ট পেয়েছি। তো আপনারা এইভাবেও করতে পারেন, যে আমি যে পদ্ধতিতে কাজটা করছি। দেখুন টিনের সেটে আমি দেখুন সব অ্যাঙ্গেলগুলো যেভাবে করেছি, এই অ্যাঙ্গেলগুলো সব আমার একটা সিস্টেম অনুসারে আমি করেছি। যে সিস্টেমটা করেছি, কারণ এখানে আমি দেখতেই পাচ্ছেন যে শোলা ব্যবহার করেছি। এই শোলাটা ব্যবহার করার কারণ তাপটা অনেকটাই কমে যায়। আর এখানে যে জিপসাম বোর্ডটা রয়েছে, সবচেয়ে বড় রিজন রয়েছে এটাই যে জিপসাম বোর্ডটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে এবং আমাদের যে জিআই চ্যানেলগুলো আমরা ব্যবহার করি এইগুলো নষ্ট হওয়ার কোনো চান্সই থাকে না। কারণ কথা হচ্ছে টিনের যে ঘেমে জল একটা যে গড়ায়, সেই জলটাও এখানে পড়ে না, টোটালটাই সোলার ওপরেই কভার হয়ে যাচ্ছে। সেই কারণে এখানে যখন ড্যাম্প একটা বিষয় তো থাকে না, যে ড্যাম্প আপনার জল পড়লে ড্যাম্প হবে, এখান থেকে এইভাবে এই হলে পরে আপনার ড্যাম্প হবে। তো সেই বিষয়টা আপনারা এখানে এসে পৌঁছাচ্ছে না, যেহেতু ওপরে সোলারটা দিয়ে দিয়েছি, ঠান্ডাটাও আমার রাখছে, প্লাস আমার এদিকে আপনার জিপসাম বোর্ডগুলো কিংবা আপনার যে চ্যানেল আমরা লাগাচ্ছি চ্যানেলগুলো আপনার সমস্ত দিক থেকে এখানে আমার সোলাতে রিকভার করছে। তো এই সোলা লাগালে কি হয়, সোলার থিকনেস আপনাকে খেয়াল রাখতে হবে যে আমাকে 2 ইঞ্চি মোটা সোলা লাগাতে হবে এবং 18 ইঞ্চি বাই 2 ফুটের কিংবা 18 ইঞ্চি বাই 3 ফুটের, 18 বাই আপনার 4 ফুটের, আপনি যেখান থেকে নেবেন না কেন এরকম একটু দেখে নেবেন যে এই সাইজগুলো হলে পারে তাতে সুবিধা হয়। তো সেই সিস্টেম অনুসারে আমাদের ওপরে হুকিংগুলো করা হয়েছে, করে ঠিক সেইভাবে আমরা এখানে সোলাগুলো লাগাচ্ছি। লাগানোর পর আমরা জিপসাম বোর্ডটা লাগাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা কাপড়ের কারখানা। এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের কাপড় তৈরি করা হয়, আপনার গেঞ্জি হয়, জামা কাপড় তৈরি হয়। তো এইখানে যে কারিগররা কাজ করেন, যে দাদারা কাজ করেন, তারা দীর্ঘদিন এই গরমে কাজ করতে পারেন না, গরমের সময়তে। এবং কি ঠান্ডা শীতকালেও আপনার এই টিন যখন ঠান্ডা অতিরিক্ত হয়ে যায়, তখন ঘরটার মধ্যে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়, তখন তারাও ওই সময়টাতেও কাজ করতে পারে না। তো আমাদের কাছে এসেছিলেন ভদ্রলোক, তো আমাদের এটাই সাজেস্ট করেছিলাম যে আমরা যে পদ্ধতিতে কাজটা করি, দেখুন আপনার দুটো টাইমেই খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন আপনারা কারিগররা। তা আমাদেরকে বলেছিল যে কিভাবে কি করলে পরে ভালো হবে সেটা আপনি করে দেবেন। তো আমি এখানে করেছি, শোলা দিয়েছি ওপরে, তারপরে জিপসাম বোর্ডটা দিয়েছি। তাতে কি হচ্ছে, আমার গরমের তাপমাত্রাটা একদম কমে যাচ্ছে। প্লাস শীতকালেও যে ব্যাপারটা আসে যে অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়া ঘরটা, যেহেতু টিনের ওপরে শীত পড়লে পরে, নেওয়ার পড়লে পরে, শিশির পড়লে তো ঠান্ডা হবেই। তো সেই ক্ষেত্রে এইখানে কি হচ্ছে, যখনই আমি ফল সিলিংটা করে দেব এইভাবে এই পদ্ধতিতে, তাহলে পারে আপনার ঠান্ডাটাও অনেক কমে যাবে, প্লাস গরমকালে গরমটাও অনেক কমে যাবে। তো এই ফল সিলিংটা করাটা অনেক বেটার আমি মনে করি। দেখুন কে কী মনে করে আমি জানি না, কিন্তু আমি এখান থেকে অনেক রেজাল্ট পেয়েছি এইভাবে কাজ করাতে। যেগুলো ঠিকঠাক কাজ করছে কি না সেটাও আমি ওর উপর ফলো করি, করার পরে আমি কাজগুলোকে করি। দেখুন আমি যদি না ঠিক বুঝি তো আপনাকে তো বোঝাতে পারবো না যে এটা হ্যাঁ অরিজিনালি সঠিক কাজ হচ্ছে। তো তথেব আগে নিজেকে বুঝে কাজটা করাটাই সবথেকে ভালো, আর নিজে না বুঝতে পারলে সে কাজ না করাটাই ভালো। কারণ কথা হচ্ছে একটা মানুষকে ঠকিয়ে পয়সা নেওয়াটা খুবই খারাপজনক জিনিস। আমি যে পদ্ধতিতে কাজ করি
এই পদ্ধতিটা আমি বহুদিন যাবতভাবে আগে ট্রাই করে নিই, ট্রাই না করলে পরে খুবই অসুবিধা। আর এইখানে যে আমি ফল সিলিংটা করেছি একদম প্লেন ফল সিলিং, সবচেয়ে বড় রিজন হচ্ছে এইটাই যে এই সিলিংয়ে আমার খরচ অনেক কম। আপনি যে কারখানাটা আপনি ফল সিলিং করবেন এবং যে টিনের সেটটার মধ্যে আপনি ফল সিলিং করবেন, ঘরে হোক অথবা কারখানাতে হোক, তো আপনি দীর্ঘদিন রাখতে চাইলেও রাখতে পারবেন, কোনো ব্যাপার নেই, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা এখানে আসবে না। যেহেতু আমি এখানে কাজটা করি খুব সুন্দরভাবে এবং আপনারাও যদি করান তো এইভাবে এই পদ্ধতিতে কাজটা করাবেন, তাতে অনেকটাই ভালো হবে। আর আপনি যখনই জয়েনিংগুলো মারবেন এবং যে কাজটা করবে তাকে ওটা জেনে নেওয়া উচিত, জয়েনিংগুলো খুব ভালো করে মারা উচিত। কারণ কথা হচ্ছে ওপরের ইয়ারটা কখনো যেন নিচের দিকে আসতে না পারে। আর এর মধ্যে আপনি ডিজাইনও করতে পারবেন, এই না যে ডিজাইন করতে পারবেন না, ডিজাইন করলে পরে আপনার খরচটা বাড়বে। আর আপনি প্লেন করলে পরে আপনার অনেক কম খরচে হয়ে যাবে, অনেকটাই কম খরচ হয়। আর ডিজাইন করলে একটু খরচটা বাড়বে, এটা ঘরের মধ্যেও করা সম্ভব আছে। আর এটা যদি ইটের দেওয়াল হয়, যেমন আপনার এইখানে টিনের দেওয়াল রয়েছে, তো তত এইখানটাতে আপনি এসি লাগাতে পারবেন না। এটা যদি আপনার টিনের ছাদ দেওয়া আছে অথবা আপনার টিনের দেওয়ালটা নেই, ইটের দেওয়াল আছে, সেখানে আপনি এসি অথবা কুলার ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আগে থেকে জুড়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দাবিয়ে দিন সবার আগে ভিডিও পেতে। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। আপনারা যদি জানান তাহলে আমাদের ভিডিও বানাতে এবং কাজ করতে একটু উৎসাহ বাড়ে।